গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ব্লগ করছি না, আজকে তোমাদের সাথে শপিং ভিডিও শেয়ার করছি। প্রচুর শপিং করা হয়েছে ভেলোরে গিয়ে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আমি যেখানে যাব বা আমি যেখানে থাকবো সেখান থেকে কোনো কিছু কেনাকাটা করব না, সেটা কখনোই হবে না। আমি যেখানেই যাই সেখান থেকে কিছু না কিছু কিনে নিয়ে আসি। মানে কোনো কিছু না থাকলেও খুঁজে পেতে আমাকে কিছু না কিছু ওখান থেকে আনতেই হবে। শপিং করতে এত ভালোবাসি, আর এই জন্য সবার কাছে বকাও খাই। বকা খাই বলতে মানে মেয়ের কাছে বকা খাই, হাজব্যান্ডের কাছে বকা খাই, এটা ওটা কিনি বলে। আচ্ছা, প্রথমে তোমাদেরকে দেখাই স্টিলের বাসনগুলো। হ্যাঁ, স্টিলের বাসনগুলো দেখাই। স্টিলের বেশ কয়েকটা বাসন কেনা হয়েছে, তোমাদেরকে তো আমি ব্লগে বলেছিলাম। ওখানে স্টিলের ডিজাইনগুলো বেশ ভালো লাগে, দেখলেই কিনতে ইচ্ছে করে। তো ওই একটা দুটো করে না অনেক কিছুই কেনা হয়ে গেছে টুকটাক, তো সেগুলো আনার সময় খুব সমস্যাও হয়েছে, ওগুলোই তোমাদেরকে দেখাচ্ছে। এই দেখো, এই গ্লাসটা কেনা হয়েছে। গ্লাস কেনার সেরকম একটা ইচ্ছা ছিল না, কারণ স্টিলের গ্লাসে সেইভাবে জল খাওয়া হয় না আমাদের। তো আমার বরের নাকি জল খেতে খুব অসুবিধা হচ্ছিল, ও বোতল দিয়ে নাকি জল খেতে পারছে না। ওখানে গিয়ে তো বেশি দিন থাকা হয়েছে, বোতল দিয়ে জল খেয়ে নাকি ওর তেষ্টা মেটে না। তো বারবার শুধু এই গ্লাসের কথা বলছিল, তারপরে এই গ্লাসটা কিনলাম। এই যে এই ডিজাইনটা, অনেকগুলো ডিজাইনেরই তো ছিল, এই ডিজাইনটা ভালো লেগেছে আমার, এই গ্লাসটা নিয়েছিলাম। তো এই গ্লাসটাতে জল খাওয়া হয়েছে, ওখানে এটা ব্যবহার করা হয়েছে। আর বেশ ভারী, স্টিলগুলো খুব ভালো। এটা কিনলাম। আর এই যে এই ঘটিটা নিলাম। ঠাকুর ঘরে না স্টিলের কোনো ঘটি নেই, তো এই ঘটিটা নিলাম। খুব বেশি বড়ও না আর খুব বেশি ছোটও না, মাঝারি সাইজের। এমনি পিতলের ঘটি, তামার ঘটি আছে ঠাকুর ঘরে, স্টিলেরই কোনো ঘটি নেই আমার ঠাকুর ঘরে, সেজন্যই এটা নেওয়া হয়েছে। স্টিলের একটা কৌটো কিনলাম, এটাও বেশ ভারী। ডিজাইনটা একটু সেই সেকেলের ডিজাইনের, আমি ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো দাম খুব বেশি একটা নেয়নি, একটু ডিজাইন দেখলে আবার সেটার দাম বেশি হয়ে যাচ্ছে। আমি এটা নিয়েছি কেন বলো তো, যে এর মধ্যে না এই কী বলে সবজিপাতি কেটে কুটে আর কি রেখে দেবো ফ্রিজে। মানে কোনো একটু হয়তো খাবার টাবার থেকে গেল, সেগুলো সবসময় প্লাস্টিকের কৌটোতেই রাখা হয়। এই কৌটোর মধ্যে ওই ধরো একটু সবজি কেটে রাখলাম, বা ধরো এক্সট্রা সবজি মানে রান্না করা সবজি থাকলে এই কৌটোর মধ্যে রেখে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, সেজন্যই এই কৌটোটা কেনা। এটা কিন্তু অনেকটা জায়গা আছে। আর যদি ডিজাইন দেখে নিতে যাই তাহলে সেগুলো আবার একটু ছোটো ছোটো টাইপের হয়, ওই জন্যই এই কৌটোটা নেয়া। আর এরকম দুটো থালা নিলাম। এই যে প্রথমে আমি একটাই থালা নিয়েছিলাম, অর্জুন বলল ও এই থালাতে খাবে। এই থালা আমার কাছে দুটো রয়েছে, এর থেকে একটু ছোট গোল মতো, ওই দুটো আমি চেন্নাই থেকে নিয়েছিলাম। তো দেখলাম স্টিলগুলো খারাপ না। তো অর্জুন বলে কি, মা আমাদের যে থালাগুলো রয়েছে সেই থালাগুলো ছোট, ওইটা আমার ভাত খেতে অসুবিধা হয়, একটু বড় দেখে থালা নাও। তো অর্জুন বললো সেই জন্যই থালা কেনা হয়েছে। তো আমি অর্জুনের জন্যই একটা কিনছিলাম, যে ওর জন্যই একটা কিনে। বলে না, তুমি দিদিভাইয়ের জন্য নাও, তুমি শুধু আমার জন্য নিচ্ছ কেন, আরেকটা কেনো। তারপর দুটো কিনতে হলো। আমি বললাম যে তুই বায়না ধরেছিস, তুই নে, তোর যখন ইচ্ছে হয়েছে এই থালায় ভাত খাবি তাহলে তুই নে। বলে না, দিদিভাইয়ের জন্য নাও। তো এই যে দুটো নেওয়া হয়েছে। আর এই থালাতে আমরা ভাত খেয়েছি, তোমরা আমার ব্লগে দেখতেও পেয়েছো। আমরা তো এই হোটেল থেকে ভাত এনে খেতাম, তো কাগজের থালায় শর্ট পড়ে যেত, ওই জন্য এই থালাতেই মাঝে মধ্যে খাওয়া হয়েছে। সেই জন্য এটা আর কি একটু পুরনো হয়ে গেছে। আর এই চামচের ডিজাইনটা দেখে আমার খুব পছন্দ হয়েছে। ওই যখন আর কি রাস্তায় রাস্তায় ঘুরতাম, দোকানের দিকে তাকাতাম, তো আমার এই ডিজাইনটা দেখে বেশ পছন্দ হয়েছে, চামচের ডিজাইনটা দেখে। তো সাথে সাথেই কিনে নিলাম। নিজের ছোট ছোট শখগুলোকে মাঝে মধ্যে পূরণ করতে হয়। আর যেহেতু সবসময় এই যে রান্নাঘরে থাকি, আর এইসব নতুন নতুন জিনিস দিয়ে রান্নাবান্না করতে ভালোই লাগে। এই দেখো চামচের ডিজাইনটা,
এটা দিয়ে ওই ধরো চাটনি পায়েস এগুলো দিতে সুবিধা হবে, চা বানাতেও সুবিধা হবে। হাতলটা বড় আছে। এই খুন্তিটা নিয়েছে, দেখো খুন্তির ডিজাইনটা অন্যরকম তো এটা আমি নিলাম। এখানে পাওয়া যাবে কিনা আমি জানি না, কারণ এখানে আমি স্টিলের দোকানে খুব বেশি একটা ঘোরাঘুরি করি না। এখান থেকে সেরকম মানে আমাদের এই হাবড়া বারাসাতের কথা বলছি, আমি স্টিলের দোকানে খুব বেশি একটা যাই না, সেই জন্য বলতে পারবো না যে এই ডিজাইনের খুন্তি ওই স্টিলের বাসনের দোকানে আছে কিনা, সেগুলো আমি বলতে পারবো না। এই খুন্তিটা দেখো আমার পছন্দ হলো, একটু অন্যরকম ডিজাইন দেখলাম, এটাই ধার রয়েছে দেখো, সেজন্য এটাও নিয়ে নিলাম। এটা দিয়ে আমি রান্না বান্না করবো, তোমরা আমার ব্লগে দেখতে পাবে। আর এই হলো হাঁড়ি, এটাকেই আনতে বেশি সমস্যা হয়েছে। একটু ছড়ানো টাইপের যে হাঁড়িগুলো হয়, বিরিয়ানির হাঁড়ি যেগুলো আর কি সাধারণত বলে, ওই টাইপের হাঁড়ি কেনার ইচ্ছা ছিল। আমি ওই ওই হাঁড়িগুলোরই খোঁজ করছিলাম, কিন্তু আমি না পছন্দ করতে পারছিলাম না ঠিক। যেটা আমার পছন্দ হচ্ছে সেটা আমার আর কি বাজেটের সাথে ম্যাচ হচ্ছে না, তো ওই কারণে আর সেই হাঁড়িটা নেওয়া হলো না। আমার ওই টাইপেরই হাঁড়ি কেনার ইচ্ছা ছিল, যেগুলো একটু এরকম ছড়ানো টাইপের বিরিয়ানি হাঁড়ির মতো। আর সেই হাঁড়িগুলো ওই যে বললাম না দামের সাথে আর কি ম্যাচ হচ্ছিল না, তারপরে এটাই নিলাম, এটাই কেনা হলো ঢাকনা সহ। এটার মধ্যে তিরুপতির লাড্ডু নিয়ে এসেছি। তিরুপতি থেকে তো 8খানা লাড্ডু পেয়েছিলাম, একটা আধার কার্ডে 2টো করে লাড্ডু দেওয়া হয়, আমাদের 4 জনের আধার কার্ডে 8টা করে লাড্ডু দেওয়া হয়েছে। 50 টাকা করে দাম নিয়েছে এক একটা লাড্ডু। লাড্ডুগুলো মনে হয় তোমাদেরকে দেখানো হয়নি। এখন লাড্ডুগুলোকে দেখতে অন্যরকম লাগছে, মানে শুকিয়ে শুকিয়ে গেছে কীরকম দেখাচ্ছে না, কিন্তু যেদিন লাড্ডুগুলো নেওয়া হয়েছিল সেদিন কিন্তু লাড্ডুগুলো দেখতে খুব ভালো ছিল, যেরকম আর কি লাড্ডু বানানোর পরে নরম থাকে, দেখতে ভালো থাকে, গোল মতো, আর খুব সুন্দর গন্ধ আসছিল, এখনও গন্ধ আসছে। এর মধ্যে প্রচুর ঘি, এলাচ এসব দেওয়া থাকে, তো খুব সুন্দর একটা গন্ধ আসে, কিন্তু আমি খেতে পারি না। আমি এত ঘি তারপরে এই এত এলাচের গন্ধ আমার সহ্য হয় না, আমি খেতে পারি না। সবার খুব পছন্দের এই লাড্ডুটা, শুধু আমি আর কৃপা আমরা দুজন খেতে পারি না, আমাদের ভালো লাগে না। এই হাঁড়িটার মধ্যেই 8খানা লাড্ডু বসিয়ে আনা হয়েছে, তো 6খানা লাড্ডু আর কি সবাইকে দেওয়া হয়েছে। এখন আমাদের কাছে শুধু 2টো লাড্ডু রয়েছে, তো এর মধ্যে থেকেও আবার এই পাশের বাড়িতে দেওয়া হবে, পাশের বাড়িতে এখন অবধি দেওয়া হয়নি। আরেকটা লাড্ডু ঘরে থাকবে ফ্রিজের মধ্যে, আমার বর যখন খুশি তখন খাবে। আমার বরের ভীষণ ভালো লাগে মিষ্টি জিনিস খেতে। জায়গাটা দেখেছো, আমি ব্লগে দেখিয়েছিলাম, একদম মেলার মতো বসে, তো সেখান থেকে বালিশের কভার নেওয়া হয়েছিল, 4টে বালিশের কভার নিয়েছিলাম। খুব বেশি একটা দাম নেয়নি, কিন্তু কাপড়টা ভালো। এগুলো যদি আমি 6 মাসও ব্যবহার করি যথেষ্ট। এই কালারটা একটু আর কি কী বলবো, লাইট কালার হয়ে গেছে, হলুদ রঙের। বালিশের কভার, বিছানার চাদর এগুলো তো বাড়িতে খুব দরকার। এটা একটু আর কি মুশকিল হয়ে যাবে ব্যবহার করতে, আর অর্জুন যা দুষ্টামি করে, এটা একটু তোলা তোলা করেই রাখতে হবে। আর এটা আমি ডিপ কালার দেখেই নিয়ে এসেছি, এটা সবসময় ব্যবহার করতে পারবো। এই দুটো, ওইখানেও 2টো রয়েছে, 4টে কেনা হয়েছে। আর আমার বর এই যে প্যান্টগুলো কিনেছিল, ওখানে তো এগুলো প্রচুর ঢেলে বিক্রি করা হয়, আর কৃপা এই প্যান্টটা নিয়েছিল, গেঞ্জি কাপড়ের প্যান্ট, এগুলো রাফ ইউজের জন্য বেশ ভালো। কাপড়গুলো খারাপ না, এই প্যান্ট, এই যে এই প্যান্ট, এগুলোর কাপড় খারাপ না, রাফ ইউজের জন্য খুব ভালো। আর সব থেকে যে জিনিসটা বেশি ভালো হয়েছে সেটা হলো কাজু বাদাম নেওয়া হয়েছে। 1 কিলো কাজু বাদাম নিয়েছিল আমার বর। এই দেখো, প্যাকেট থেকে খুলে একটু খাওয়া হয়েছে। তো ওই শুক্রবার দিন আমি এটা, হ্যাঁ শুক্রবার দিন মনে হয় এটা কেনা হলো, না বৃহস্পতিবার, ভুলে গেলাম। শুক্রবার দিন এখান থেকে কটা কাজু আমি খেয়েছিলাম। শুক্রবার দিন তো
সন্তোষী মায়ের ব্রত করি, বাইরের খাবার খাইনি, তো এখান থেকে কটা কাজু খেয়েছিলাম। তো কাজুটা খাওয়ার পরে এত ভালো লেগেছে, আগে তো বুঝিনি, এমনি শুনেছি কাজু এখানকার ভালো হয়, এখানের বাদাম নাকি ভালো হয়, দক্ষিণের এসব নাকি চাষ বেশি হয়। খাওয়ার পর মনে হচ্ছে কি মশলা কাজু খাচ্ছি, এত ভালো লেগেছে। আর আমরা এখানে যে কাজুগুলো ব্যবহার করি সেই কাজু জলে ভিজিয়ে রাখতে হয়, এমনি খেতে ভালো লাগে না। আর এটা যখন খাচ্ছিলাম মনে হচ্ছে যেন মশলা কাজু খাচ্ছি। কাজুটা ভীষণ ভীষণ ভালো। 1 কিলো নেওয়া হয়েছে। তো আমার বরকে বলছিলাম যে 1.5 কিলো নেবে, বলে কি হ্যাঁ কাজ নেই, আরও ব্যাগ ভারী করো। এই কাজু আর এই 1 প্যাকেট কিশমিশও নেওয়া হয়েছে। কিশমিশটা কত দাম লেখা তো দেখছি না, কিশমিশটাও ভালো, কিশমিশটা খেয়ে দেখিনি। পেস্তার প্যাকেট আর এক্সট্রা অনিয়ন্স নিয়েছে, যে দেখো বিরিয়ানি রান্না করার জন্য। এটার দাম 60 টাকা নিয়েছে, 60। এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। বিরিয়ানি মশলা যখন বানাবো তখন ওই বিরিয়ানি মশলার মধ্যে এটাও একটু দেব। এই হলো গিয়ে আমাদের দক্ষিণ ভারতীয় মশলাপাতি। ও না, আরেকটা জিনিস এনেছি, এটা আমি কিনেছিলাম। এই দেখো আদা রসুনের পেস্ট। এখানে আমি যে আদা রসুনের পেস্টটা খেয়েছিলাম আমাদের এখান থেকে, সেটা আমার ভালো লাগেনি, সেই জন্য আমি এখান থেকে আদা রসুনের পেস্ট আর কিনি না। কোন কোম্পানির কিনেছিলাম আমি ঠিক মনে করতে পারছি না এখন, অনেক দিন আগে কেনা হয়েছিল, কিন্তু কীরকম যেন একটা গন্ধ আসতো, তো আমারও ভালো লাগেনি, অর্জুনেরও ভালো লাগেনি। কিন্তু এই আদা রসুনের পেস্টটা দেখলাম ভালো, এটা দিয়ে তো এখানে রান্না করেছিলাম এই পেস্টটা দিয়ে, তো দেখলাম যে না পেস্টটা দিয়ে মানে এই আদা রসুনের পেস্ট দিয়ে রান্না করলে সেরকম একটা গন্ধ আসে না, উগ্র গন্ধ আসে না। ওই জন্যই আমি এই 6 প্যাকেট এই আদা রসুনের পেস্ট নিয়েছিলাম। তো এটা আর কি 10 টাকা করে প্যাকেট, 6টার দাম 60 টাকা নিয়েছিল। ফ্রিজে রেখে দেবো, মাঝে মধ্যে রসুন ছাড়াতে ইচ্ছে করে না, তখন এটা ব্যবহার করা হবে। তাড়াতাড়ি খেয়ে নেব, ওই বেশি দিন রেখে দিলে না এসব জিনিস কেমন যেন আর কি গন্ধ হয়ে যায়। আর এই ছোট্ট কিউট ফ্যানটা কৃপা কিনেছিল, কৃপা আর আমার জায়ের মেয়ে, ওরা দুজন প্রথম যেদিন বাজারে গিয়েছিল সেদিনই দুজন এই দুজনের জন্য 2টো ফ্যান কিনে নিয়ে আসছে। তো ফ্যানটা তো দেখে বেশ ভালোই লাগছে, আর হাওয়াও আছে দেখো, আবার বাড়ানোও যায়। এই যে বলে আমরা যখন কলেজে যাব তখন ট্রেনে অনেক সময় গরম লাগে, বাসে ট্রেনে গরম লাগে, তো সেই সময় এই ফ্যানটা ব্যবহার করবো, ব্যাগের মধ্যে থাকবে। চার্জ দিতে হবে, এই যে চার্জার। ভালোই হয়েছে ফ্যানটা, এবার কতদিন টিকবে সেটা বলতে পারছি না। বাহ, আরও মানে বাড়ানো যাচ্ছে। এবার বন্ধ। এতক্ষণ তোমাদেরকে দেখালাম ভেলোর থেকে কী কী জিনিসপত্র কেনা হয়েছে সেইগুলো। একটা চায়ের বাটি কিনেছিলাম মায়ের জন্য, ষষ্ঠীর যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটাতে তোমাদেরকে ওই চায়ের বাটিটা দেখিয়েছিলাম, ওটা তো মাকে দিয়ে দেওয়া হয়েছে, তো ওটাও কেনা হয়েছিল ভেলোর থেকে। আর তিরুপতি মন্দিরের সামনে থেকেও কিছু কেনাকাটা করেছিলাম, তো সেগুলো তোমাদেরকে এখন দেখাচ্ছি। প্রথমেই দেখাচ্ছি অর্জুনের এই ক্যাপ। ওখানে তো প্রচুর ক্যাপের দোকান, কারণ অনেকেই ওই চুল দান করে, মানসিক করা থাকে যাদের, তো ওই চুল দান করে আসার পরে ওখান থেকে আর কি ক্যাপ কিনে অনেকেই মাথায় দেয়, তো সেই জন্য ওখানে অনেক ক্যাপের দোকান রয়েছে। তো অর্জুন এটা নিয়েছিল ওই ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ, তো সেই জন্য এটা কিনেছিল। অর্জুনের থেকে এটা আমি মাথায় বেশি দিই। ওই সেদিন যখন এটা নিয়ে এসছে আসার দিন, সেদিন অর্জুন যতক্ষণ সময় এটা পরে না ছিল তার থেকে বেশি সময় মনে হয় আমি পরেছিলাম, কারণ অর্জুন মাথায় দিয়ে বেশিক্ষণ রাখতে পারে না, ও ঘড়ি পরতে পারে না, ও মাথায় ক্যাপ রাখতে পারে না, ও একটু ফ্রিভাবে থাকতে চায়, শু পরতে চায় না, ও আমার মাথায় এটা দিয়ে রাখতো। এই দেখো, এটা হলো গিয়ে তিরুপতিজির ম্যাগনেট, এটা আলমারিতে চিপকে রাখবো।
তিরুপতির ভাবছিলাম একটা আর কি ওই ফটো বা কোনো বিগ্রহ নিয়ে আসবো, তো পরে ভাবলাম না, ম্যাগনেটই নেই, ম্যাগনেটটা নিলাম। আর এটাও একটা ম্যাগনেটের মতো, এটা গাড়ির জন্য আর কি কেনা হয়েছে, গাড়ির সামনে এটা বসিয়ে রাখা হবে। এটা আমার বর কিনেছিল। এই যে তিরুপতিজির এই যে তিলকটা যে রয়েছে সেটা আর কি, এটা আর কি ওই গাড়িতে সামনের দিকে এইভাবে বসিয়ে রাখবে। দুটো নেওয়া হয়েছে। রাধা মাধবের জন্য এই ফুলের দুটো মালা নেওয়া হয়েছে, যখন পরাবো তখন দেখবো। এই দুটো আমার বরই কিনেছে। আমার বর বলে কি রাধা মাধবের জন্য দুটো মালা কিনে নিই। এগুলো কাপড়ের আর এগুলো প্লাস্টিকের। অষ্টগন্ধা চন্দন, এটা দিয়ে গোপালকে সাজানো হবে। পরে গেল। এই চেইনটা নিয়েছিলাম, এই যে তিরুপতিজি রয়েছে। চেইনটা দেখতে খুব সুন্দর, মনে হয় যেন রূপোর চেইন, খুব সুন্দর দেখতে চেইনটা। দামও খুব বেশি একটা নেয়নি। আর আমি তো এই ধরনের জিনিসগুলো পরতে পছন্দ করি। এই যে তিরুপতিজির এই যে লকেট বা শিব ঠাকুরের লকেট, এগুলো আমি গলায় পরতে বা ধরো হাতের কোনো কিছু, যেমন এই যে আমার হাতের এই যে এটা দেখতে পাচ্ছ, এই লোহা ঠিক না, এটার মধ্যে বৈষ্ণোদেবী লেখা রয়েছে। এটা আমি বৈষ্ণোদেবী থেকে নিয়েছিলাম। তো এটার হয়তো রং থাকবে না জানি, ওই একটু তোলা তোলা করে পরতে হবে। কিন্তু আমি এসব জিনিস পরে থাকি, মানে আমার যখন শরীর খারাপ হয়, আমার যখন বিপদ হয় কোনো, তখন আমি এই ধরনের জিনিসগুলো পরে থাকি। বা ধরো কৃপার যখন শরীর খারাপ হয়, তখন হয়তো আমি কৃপাকে বলবো যে এটা গলায় পরে থাক কদিন, ঠিক আছে। আমি এইসব জিনিস খুব বিশ্বাস করি, মানে তাবিজ কবচ বিশ্বাস করি না। আমি মনে করি যে ঠাকুরের আশীর্বাদের ফুল বা ঠাকুরের কোনো লকেট গলায় যদি থাকে, তাহলে মনে হয় সব বিপদ থেকে মানে রক্ষা পাওয়া যায়। এই যে আমার হাতে দেখো সুতো, এটা কিন্তু পশুপতি মন্দিরে গিয়েছিলাম যখন নেপালে, তখন সেখান থেকে আমি হাতে এটা পরেছিলাম। ঠাকুরমশাই আমাকে পরিয়ে দিয়েছিল, আমাকেও পরিয়ে দিয়েছিল, কৃপাকেও পরিয়ে দিয়েছিল। সেখান থেকেও আমি রুদ্রাক্ষের মালা নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, ব্লগে দেখিয়েছিলাম, কিন্তু ওখান থেকে কি কি নিয়ে এসেছিলাম সেই ভিডিওটা করা হয়নি। ওখান থেকে আসার পর তো কৃপা অসুস্থ হয়ে পড়লো, তো সেই জন্য আর ওই ভিডিওটা করা হয়নি। যাই হোক, এই হলো ঠাকুরের জিনিসপত্র। ও আমার জন্য কিনেছি, আমার জন্য চুড়ি কিনেছি। ওখানে অনেক চুড়ির দোকান। এই যে পিঙ্ক কালারের এই চুড়িটা নিয়েছি, আর গোল্ডেন কালারের এই যে সাউথ ইন্ডিয়ান স্টাইলের এই দুটো চুড়ি নেওয়া হয়েছে। আমি তো যখন তীর্থস্থানে যাই, চুড়ি সিঁদুর এগুলো টুকটাক মানে তীর্থস্থান থেকে নিয়ে আসি, আর সেগুলো ব্যবহারও করি। এর আগেও যখন বৃন্দাবন, তারপরে বেনারস, অযোধ্যায় আমি গিয়েছিলাম, আমি চুড়ি কিনে নিয়ে এসেছিলাম। তো সেই চুড়িগুলো পরা হয়ে গেছে, তারপরে রঙও উঠে গেছে, সেগুলো এখন পুরনো পুরনো হয়ে গেছে। সেই জন্য আবার এই 2 সেট চুড়ি নিয়ে আসলাম। এগুলো সমস্ত কিছু তিরুপতি মন্দিরের সামনে থেকে নেওয়া হয়েছে। আর বেলোর থেকে আরেকটা জিনিস নিয়েছিলাম, এই যে দেখো রঙ্গোলি দেবার জন্য স্টেনসিলসগুলো, এই যে এটা রঙ্গোলি স্টেনসিলস, এইটা নিয়েছি। তো এটা কৃপা নিয়েছে, কৃপার শখ হয়েছে, প্রচুর ছিল, অনেকগুলো ছিল, তো একটা ডিজাইনই আর কি নেওয়া হয়েছে। যে বিক্রি করছিল, তো সে বলছিল শুধু একটা নেবে, একটা নেবে, মানে হ্যাঁ একটাই নেব। তো এরকম ছোট ছোটও ছিল। এগুলো না আমাদের এখানেও পাওয়া যায়, আমি কালী পুজোর সময় দেখেছিলাম। যাই হোক, ওই চোখের সামনে পড়েছে, কৃপা শখ করলো, তো এটা নিয়ে আসলাম। কালী পুজোর সময়, লক্ষ্মী পুজোর সময় তো আলপনা দেয়া হয়, রঙ্গোলি করা হয়, সে সময় কৃপা এটা দিয়ে ওই রঙ্গোলি দেবে। ও দক্ষিণের ওখানে তো সবাই প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সেই দরজার সামনে ঝাড় ঠাট দিয়ে, তারপরে এগুলো দিয়ে চালের গুঁড়ো বা আটা ময়দা এসব দিয়ে ওই করে আলপনা দেয়। ওদের ওখানে ওটা হলো গিয়ে পরম্পরা, প্রতিদিন এগুলো ওরা ওই দরজার সামনে এরকম করে দেবে, মানে রঙ্গোলি দেবে।
যাই হোক, এই হলো আমাদের এই দক্ষিণ ভারতীয় শপিং। দক্ষিণ ভারতীয় শপিং এই তোমাদেরকে দেখালাম। তো বন্ধুরা, শপিং ব্লগ শেষ। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।